আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো অনেকেই কমেন্টস করেছিলেন একটি লেগিংস প্যান্ট প্যাটার্ন তৈরি করার জন্য। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে একটি লেগিংস প্যান্ট প্যাটার্ন তৈরি করতে পারেন। তো আমার এখানে অনেক সুন্দরভাবে আমি দেখিয়ে দিয়েছি। আমার ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, এটা হলো ইনার লাইন, সাইড লাইন, এটা হলো সাইড লাইন, এটা হলো নি লাইন, তারপরে হিপ লাইন, এটা হলো রাইস, ব্যাক রাইস, এটা হলো ফ্রন্ট রাইস। কোন জায়গায় কতটুকু কম রাখতে হবে, এখান থেকে এখানে 2.5 সেম কম থাকবে। আবার এখানে ব্যাক থাই থেকে ব্যাক ক্রসলাইন থেকে ফ্রন্ট ক্রসলাইন হাফ সেম পরিমাণ ডিফারেন্স থাকবে। ওকে। আর এখানে ক্যালকুলেশনগুলো আমি ফ্রন্ট পার্টে এবং ব্যাক পার্টে কতটুকু ফরওয়ার্ড দেবো এখানে কিন্তু ফরওয়ার্ডগুলো আমি লিখে দিয়েছি। তো আমি একটা জিনিস আপনাদেরকে আমি ক্যালকুলেটর করে দেখিয়ে দিচ্ছি। যেমন এল হাফ সার্কামফারেন্স অফ দি বটম লাইন 9.4। এই 9.4কে আমরা ডিভাইড করব 9 দিয়ে, গুণ করব 8 দিয়ে, কত পাচ্ছি 8.35। ওকে। এখন আমি যে কাজটি করব, এই 9.4কে 9.4কে যদি গুণ দিই 2 দিয়ে, মানে ডাবল, যদি সিঙ্গেলে আছে এটা, তাহলে যদি দুই পার্ট মিলে ডাবল করলে কত 18.8। এখান থেকে ফ্রন্টে পাইছি কত 8.35। 8.35 যদি আমি মাইনাস করি তাহলে কত 10.45 হলো আমার ব্যাগের জন্য। ওকে। এই আমি যে ফর্মুলাটা এখন দেখালাম এটা আপনারা ইউজ করবেন হলো লেগ ওপেনিং এ, নিতে এবং এই ক্রস লাইনে, থাইতে, এই তিনটা জায়গায় সেম কাজ। ওকে। তারপরে আমার তাহলে বাকি রইল কোনটা, হিপ পজিশন, হিপ, সরি হিপ সার্কামফারেন্স অফ দি হিপস কত 35.3 আছে। এখান থেকে আমরা এক সেম ফরওয়ার্ড রাখবো, তাহলে 35.3 থেকে যদি আমরা এক সেম ফরওয়ার্ড দিই তাহলে কত 34.3, বা যেখানে ডিভাইড করবো 2 দিয়ে তাহলে কত 17.15। তাহলে ফ্রন্টে 17.15, ব্যাগে যায় 17.15, তার এক সেম যোগ করলে ব্যাগ কত হলো 18.15। ওকে। আর ওয়েস্ট স্টিচের ক্ষেত্রে আমরা ওয়েস্ট স্টিচ আছে কত 32.7, এখান থেকে ফরওয়ার্ড রাখছে হলো হাফ সেম, তাহলে 32.2 ডিভাইডেড 2 কত হচ্ছে 16.1। তাহলে ব্যাগে 16.1 আর এর সাথে যোগ হবে 0.5 সেম, ফ্রন্টে কত 16.6। ওকে। এখানে আমাকে অবশ্যই লেগিংসের ক্ষেত্রে ফ্রন্টেরটা বেশি রাখতে হবে। ওকে। তো চলুন শুরু করা যাক। তো যেহেতু আমার এটা ইঞ্চিয়ামের মেজারমেন্ট, তার জন্য আমাকে ইঞ্চিয়ামটা যোগ করতে হবে। কত ইঞ্চিয়াম আছে এম, এম এ কত আছে আমার 55 সিএম, প্লাস আর যোগ করতে হবে রাইস আর, ফরন রাইস ইনক্লুডিং বেল্ট 21 সিএম। এখান থেকে ওয়েস্ট বেল্ট হাইট 3.5 সিএম বাদ দেবে, তাহলে কত 17.5। তাহলে 55 প্লাস 17.5 কত 72.5। আর এখানে উইথ ধরে নেব হিপ 17.15। ওকে। আমি চলে যাচ্ছি ড্র মোডে, ড্র রেক্ট্যাঙ্গেল 72.5, 17.15। ওকে। ওকে। এখন যে কাজটি করব, আমি পজিশন বের করতে হবে। আমার এম হলো ইঞ্চিয়াম, ইঞ্চিয়াম হলো কত 55 সিএম। আর হিপ পজিশন, হিপ পজিশন আছে হলো আমার 15.5। 15.5 থেকে ওয়েস্ট বেল্ট হাইট 3.5 সিএম বাদ দিলে 12 সিএম। ওকে। আর হলো আমার নি পজিশন আছে 46 সিএম, ওয়েস্ট বেল্ট সহ 46, ওয়েস্ট বেল্ট হাইট 3.5 সিএম বাদ দিলে 42.5। ওকে। তাহলে আমার এই পয়েন্ট থেকে আমরা নেব 55 সিএম, সেম এই পাশ থেকেও 55 সিএম। আর হিপ নেব আমি 12 সিএম, 12 সিএম। নি হইলে আমার 42.5 সিএম, সেম এখানেও 42.5। ওকে। এখন আমি যে কাজটি করব, আমার লেগ ওপেনিং ফ্রন্টে কত 8.35, এই পয়েন্টটাকে আমি সেট অর্জন করব। এখানে আমি দিয়ে দেব 8.35। ওকে। সেম আমি নি লাইনও এখানে সেট অর্জন করে নিলাম। আমার ফ্রন্ট নি লাইন কত বেশি কি অপশন একে, ফ্রন্ট নি লাইন
ফ্রন্টে কত, ফ্রন্টে 12.35। ওকে, এখানে আমি লিখে দেব 12.35। তারপর হলো ক্রস লাইন। ক্রস হলো যে অপশন, ফ্রন্ট ক্রস 18.7। তো এই পয়েন্টটাকে সেট অরিজিন করে 18.7। ওকে, এখন আমরা এই পয়েন্ট ইনসামটাকে ওকে করব। এখানে শেপ দিতে হবে, শেপটা একদম স্মুথলি রাখতে হবে। ওকে, এখন যে কাজটি করব, আমার ইনসাম লাগে কত, 55 সাম। এটা আমরা মেপে দেখব কত আছে, 56.08। তাহলে এক স্যাম 08 প্লাস রয়েছে, এটাকে আমরা রিমুভ করতে হবে। তো এই পয়েন্টটা সিলেক্ট করে 1.08। ওকে, এখন আমার দেখি কত আছে, এখানে আমার 55 সিএম লাগবে। ওকে, 55 সিএম। এখন আমার রাইজের শেপ দিতে হবে, এই পয়েন্টটাকে শেপ মোডে নিয়ে নিব। ওকে, এখন আমরা এই পয়েন্টটাকে এখান থেকে আমি আমার রাইজটা বের করে নেব। আর অপশন ফরেন রাইজ ইনক্লুডিং ওয়েট বেল 21 সিএম, এখান থেকে ওয়েট বেল হাইট বাদ দিলে 3.5 সিএম মাইনাস করলে 21 থেকে 17.5। তাহলে এখান থেকে আমার মাইনাস 17.5 সিএম পজিশন নিতে হবে। এই পয়েন্টটাকে আমি রিমুভ করে দিচ্ছি। এখন এইখানে লাগবে হলো আমার ফ্রন্টে লাগবে কত, আমার ফ্রন্ট ওয়েস্ট স্টিচ 16.6। 16.6। ওকে, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, ওকে, এখন আমরা এটাকে কপি করব। আচ্ছা, তার আগে এটাকে আমরা একটু শেপ দিতে হবে, এটা হালকা একটু শেপ হবে। ওকে, এখন আমরা এই পার্টটাকে কপি করব। কপি করে একটাকে আমরা ঘুরিয়ে নেব, মুভ করে নেব। এখন এই দুইটাকে একত্রিত করে জয়েনে নিউ পিস জয়েন করে নিলাম। এখন আমাকে যে কাজটি করতে হবে, আমার হাফ সার্কামফারেন্স অন দি বটম লাইন সিঙ্গেলে কত ছিল, 9.4। 9.4 এর ডাবল কত, 9.4 ইন্টু 2 কত, 18.8। ওকে, তাহলে আমি এই পয়েন্টটা, এটা আমার হলো ফ্রন্ট। ফ্রন্টে তখন কিছু করবো, আমাকে ব্যাকে বাড়াইতে হবে, তাই না? আমরা এখন এই ফ্রন্টের এই পয়েন্টটাকে সেট অর্জন করলাম। এখানে আমার লাগে কত, 18.8। তাহলে আমি এই জায়গায় লিখে দেব 18.8। ওকে, এখন আমরা এই নী লাইনে কাজ করবো, এই পয়েন্টটাকে আমরা সেট অর্জন করে নিলাম। আমার কে কে হলো নি হাফ সার্কামফারেন্স অন দি নি লাইন কত, 12.25 ফ্রন্ট, ব্যাকে কত, 15.25। ওকে, তাহলে টোটাল কত, 14। 14 ডাবল কত, 14 দুগুণে 28। তাহলে এখানে আমার 28 লাগবে। ওকে, এখন আমার এই ক্রস লাইনে কাজ করব। আমার টোটাল ক্রস লাইন কত দেখেন, যে অপশন হাফ সার্কামফারেন্স অন দি ক্রস লাইন 21 সিএম, এটা হলো হাফে, তাহলে ডাবল কত, 21 দুগুণে 42। তাহলে আমার এখানে 42 সিএম লাগবে। আমরা ফরওয়ার্ডটা ওই ভাঙ্গা ভাঙ্গা না করে একদম অ্যাকুরেট যেটা লাগবে ওইটা আমরা কি করতেছি, একবারে যোগ করে বসিয়ে দিলাম, তাহলে কিন্তু সহজ হয়ে গেল 42। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করুন, আমার ফর্মুলা অনুযায়ী কিন্তু এখানে ঠিক আছে, কিন্তু এই শেপটা কিন্তু একদম কমে যাচ্ছে, এটা কিন্তু বেশি প্লাস হয়ে যাচ্ছে। তার জন্য আমরা কি করবো, এখান থেকে এক স্যাম কমিয়ে নিব। এখান থেকে আমরা এক স্যাম কমিয়ে নিলাম। এখন আমরা এই এক স্যাম এখানে আমরা বাড়াই দিব। ওকে, এখন আমরা এই শেপ দিয়ে দিব, ব্যাক রাইজের শেপ দিয়ে দিব। ওকে, তার আগে এখন যে কাজটি করতে হবে, আমার আমার এই ব্যাগের ইনসিয়ামটা মেপে নিতে হবে। আমার এটা লাগবে হলো 55 সিএম। আমার আছে কত, 55.29। এই 29 মিলি আমাকে রিমুভ করতে হবে, 0.29। ওকে, এখন আমি মেপে দেখি,
তো আছে 55। ওকে, এখন যে কাজটি করব, আমি এখন আমার এই ব্যাক রাইজের কাজটা এই লাইনের উপর দিয়ে আমরা একটু বাড়িয়ে নিব। ওকে, এখন আমার যে কাজটি করতে হবে, এখান থেকে আমার ব্যাক রাইজ কত আছে, আর ওয়ান ব্যাক রাইজ ইনক্লুডিং বেল্ট, মানে ওয়েস্ট বেল্ট সহ 26.5। এখানে ওয়েস্ট বেল্ট হাইট 3.5 সেম বাদ দিলে 23 সেম, তাহলে এখানে কত হবে 23। ওকে, এখন আমি এই বাড়তি লাইনটুকুকে রিমুভ করে দিব। এটাকে আমি কাট পয়েন্ট করবো, তার আগে আমরা ইনসিয়ামটা আবার এখানে মেপে নিব এবং এই শেপটা ঠিক করতে হবে। আমি 1 সেম পরে বাড়াইলাম। এখন ওকে, ওকে, এখন আমার যে কাজটি করতে হবে, ইনসিয়ামটা আবার আমি মেপে নেব। আমার লাগে কত 55 সেম, 55.31 আছে, এখানে 31 প্লাস রয়েছে, এই 31টাকে আমরা রিমুভ করে দিব। ওকে, এখন আমাকে এই ফ্রন্ট রাইজটা মাপতে হবে। ফ্রন্ট রাইজ লাগবে হলো আমার 17.5 সেম। ফ্রন্ট রাইজ লাগবে কত, আর অপশন 17.5। ওকে, তাহলে আমি এই পয়েন্ট থেকে আবার 17.5 সেম। ওকে, আমার এই পয়েন্টটাকে রিমুভ করে দিব। এটাকে আমার এখন শেপ দিতে হবে। ওকে, এখন যে কাজটা করব, আমার এইখান থেকে ফ্রন্ট ওয়েস্ট স্টিচ লাগবে কত 16.6। ওকে, এখান থেকে লাগবে আমার হলো 16.6। এই যে বাড়তিটুকু আবার রিমুভ করতে হবে। ওকে, এখন আমরা মেপে দেখবো আমার ফ্রন্ট রাইজ 17.5 লাগবে। ওকে, অ্যাকুরেট আছে। আমার ব্যাক রাইজটা লাগবে কত 23 সিএম, 23 সিএম আছে। আমার ইনসিয়াম লাগবে হলো, ব্যাক ইনসিয়াম লাগবে 55 আছে। ফ্রন্ট ইনসিয়াম লাগবে 55 আছে। ওকে, এখন কিন্তু আমার সকল মেজারমেন্ট কিন্তু অ্যাকুরেট আছে। এখন আমার যে কাজটি করতে হবে, ওয়েস্ট বেল্ট তৈরি করতে হবে। আমার ওয়েস্ট বেল্ট হাইট 3.5 সেম, ওয়েস্ট বেল্ট উইথ হলো 28 সেম। ওকে, তাহলে যেহেতু ওয়েস্ট বেল্ট হাইট কত, ওয়েস্ট বেল্ট হাইট 3.5, যেহেতু ডাবল হবে, ফুল হবে, তাহলে 3.5 এর ডাবল কত 7 সেম, আর উইথ আছে কত 28। ওকে, ভ্যালিড। এখন এইটাকে ফোল্ড করতে হবে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমি খুব সহজে, দেখেন, আমি লেগিংস প্যাটার্নটি তৈরি করে ফেললাম। তো আপনারাও যদি আমার এই ভিডিওটা দেখেন, ফলো করে কাজ করেন, অবশ্যই অনেক সুন্দরভাবে তৈরি করতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমার কমেন্টস করা আছে। এখানে এই ব্যাগের লাইন থেকে ফ্রন্টের এই, মানে ফ্রন্ট লাইন থেকে ব্যাগের লাইনটা হাফ সেম ডিফারেন্স থাকবে। দেখি কতটুকু ডিফারেন্স আছে। এই পয়েন্ট সেট অরিজিন যদি করি, আমি এই পয়েন্টটাকে সেট অরিজিন করে যদি আমি এই পয়েন্টটা সিলেক্ট করি, তাহলে কত 55, 55। তো আপনারা এইভাবে ভিডিওগুলো মনোযোগ সহকারে ধীরে সুস্থভাবে দেখবেন, তো অবশ্যই সুন্দরভাবে আপনারা লেগিংস প্যাটার্নটি তৈরি করতে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখন আমরা একটু ফোল্ড করে দেখি। ডিক্লেয়ার প্রজেকশন, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এই যে দেখেন আমরা কি করলাম,
আমরা কিন্তু ব্যাগের থেকে ফ্রন্টেরটা বেশি রাখছিলাম। আমাদের কিন্তু আরেকটা জিনিস প্রবলেম হয়েছে, দেখেন প্রবলেমটাকে আপনারা ধরতে পারছেন? এই যে হিপের এই জায়গায় কিন্তু প্রবলেম হয়েছে। আমরা কিন্তু এই হিপের লাইনটা ঠিক করি নাই। এই যে এখন আমরা কি করব, এই হিপ পয়েন্টটা ঠিক করব। আমার ফ্রন্ট হিপ ছিল 17.5, ব্যাক হিপ হলো 18.15, এদের যোগ করলে কত 35.3, এটা আসছে কত, নিতে হবে কত 35.3। ওকে, এখন যে কাজটি করতে হবে, আমার এখন কিন্তু রাইজটা আবার ঠিক করতে হবে। আমার লাগবে কত 23 লাগবে, তারপর 49 প্লাস করতে হবে। ওকে, +0.49। ওকে, না এই 49টা আমি এদিকে করব, যে তোমার এই জায়গায় ঠিক আছে, এদিকে আমি 0.49, না তাহলে আমার ইনসেমটা কমে যাবে কিন্তু আবার। ওকে, ওকে এদিকেই করতে হবে, -0.49। এখন আমরা দেখব আমাদের ঠিক আছে না। ওকে 23 সেম। ওকে, আর আমার ওয়েস্ট স্টিচটাও কিন্তু দেখতে হবে। আমার ফ্রন্ট ব্যাক ওয়েস্ট স্টিচ কত হবে 16.1, 16 পয়েন্ট কত হচ্ছে 54। তাহলে এখানে আমার কত বেশি আছে দেখেন, প্রায় হাফ সেম 4 মিলি বেশি আছে। এখন এইখান থেকে আমার 16.1 লাগবে। আমি যদি এই পয়েন্ট থেকে এই দিকে 16.1 এর একটা পয়েন্ট দিয়ে নেই, তাহলে কিন্তু ওকে, এটা রিমুভ করে দেব। এখন আমরা এটাকে স্ট্রেট লাইন করে নিলাম, দেখেন। ওকে, আমরা আবার মেপে নেব আমাদের রাইসটা, ব্যাক রাইস 22.95, 05। এই 05 আমরা এখান থেকে বাড়িয়ে দেব। এখন কিন্তু আমার সকল মেজারমেন্ট কিন্তু ওকে। আমার এই ফ্রন্ট ওয়েস্ট স্টিচ লাগবে তো 16.6, ওকে। ব্যাক লাগবে 16.1, ওকে। আমার হিপ ওক এখন কিন্তু সব জায়গায় আমার অ্যাকুরেট মেজারমেন্ট আছে। এখন আমরা আবার ফোল্ড করে দেখিয়ে দেব। ওকে, এই দেখেন এখন আমাদের প্যাটার্নটি তৈরি করা কিন্তু শেষ। তো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই মেসেজ বা ফোনে কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই। তো ভালো থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।